আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কালো বাক্স। আসলে এটা একটা কালো বাক্স নয়, এটা হচ্ছে জেনিথ ব্র্যান্ডের রেডিও, খুবই পুরনো মডেল। তো আমার কাছে এসেছিল এই রেডিওটা কাজ করানোর জন্য। তো এটা আমি কাজ করব এবং এটার কিছু ভিতরের হার্ডওয়্যার আমি আপনাদের মাঝে তুলে ধরব। আর বিশেষ করে রেডিওটা আসলে আমি শখে, আমি একটা সময় রেডিওর কাজ করেছিলাম। তো দেখার পরে আমিও লোভ সামলাতে পারি নাই। আমি আগে খুলে দেখি আমি এটা কাজ করতে পারবো কিনা। তো খোলার পরে দেখলাম এটা অনেক পুরনো একটা মডেল, এই রেডিও। তো ভাবলাম আমি একাই দেখব কেন, আপনাদের মাঝেও শেয়ার করি বিষয়টা। আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট ধাপে যেটা দেখতে পারলেন, আমি এটা খুলে নিয়েছি। যেহেতু এটা কাভারিং ছিল, কাভার খোলার পরে সুন্দর করে যে আমি ডিসপ্লে তার যে টাইম সেট করা আমি দেখতে পাচ্ছি, আমি খুবই হতবাক। তৎকালীন এত আধুনিক ছিল, কল্পনার বাইরে। তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখন তো সব ডিজিটাল হয়ে গেছে, একটা আইসির মধ্যে প্রোগ্রাম দিয়ে দিচ্ছেন, সব কাজ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা ফিলামিন বাল্ব, আসলে আলোর জন্য। এটা হচ্ছে কম্পাস, দিক নির্দেশনা ঠিক রাখার জন্য। তো আমি ঘাঁটতে ঘাঁটতে আমি ভাবলাম এটা কি জিনিস, টেনে দেখি একটা বই, কোম্পানির দিক নির্দেশনামূলক, কত কিলো হার্টজে কত রেঞ্জে চলবে, খুবই ভালো। আমি হতবাক যে বইটাও এখনো আছে। তো খোলার পরে বোঝা যাবে আসলে। তো আমি আগে খুলে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি, এটা হচ্ছে ব্যাটারি কাভার। এটা হচ্ছে চালিকা শক্তি হচ্ছে 12 ভোল্ট তখন কিন্তু। রয়্যাল মডেল হচ্ছে রয়্যাল D7000Y, রয়্যাল রাজকীয় মডেল। আপনারা দেখতে পাচ্ছেন 1961, ক্যানাডা ইন 1961 বাই, দেখতে পাচ্ছেন ইউএসএ প্রযুক্তি। তো এটা হচ্ছে ব্যাক কাভার। আমি ব্যাক কাভারটা, এটা অনেকে ট্রাই করেছিল, হয়তো খুলেছে এবং সার্ভিসিং করার জন্য। তা প্রথমে আগে ভালো করে আমি দেখে নিব এটাতে আসলে কি কি, যেহেতু এটা অনেক পুরনো, এটা যেহেতু আগে ট্রাই করেছিল, কি কি করেছে না করেছে ভালো করে স্ক্যানিং করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কয়েকটা তার ছেঁড়া, এবং ভিতরে আগের রেডিওগুলো কিন্তু অনেকগুলো বাল্বের রেডিও ছিল। বাল্ব যাওয়ার পরে ট্রানজিস্টার বের হয়, চায়না ট্রানজিস্টার, তারপর সিলিকন ট্রানজিস্টার, তারপর মেটাল ট্রানজিস্টার। বাল্বের পরে কিন্তু মেটাল ট্রানজিস্টার চলে আসে, মেটালের পরে কিন্তু সিলিকন ট্রানজিস্টার চলে আসে। তো সেক্ষেত্রে এটা সিলিকন এবং মেটাল দুইটাই দিয়ে ব্যবহার করা দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলিকন ট্রানজিস্টারের, এটা হচ্ছে সিলিকন ট্রানজিস্টার, গোল্ড মাখানো ট্রানজিস্টার, গোল্ড দিয়ে তৈরি মূলত পাগুলো। তো এটাতে ট্রানজিস্টার ছিল। এটা হচ্ছে চায়না ট্রানজিস্টার, চায়না মেটাল ট্রানজিস্টার। এখানেও ছিল চায়না ট্রানজিস্টার। তো এখানে অনেকগুলো ট্রানজিস্টার মিসিং আছে, চাইনিজ ট্রানজিস্টার। যারা মাইকের মেশিন ঠিক করে তারা অবশ্যই চিনবে। তো এই আপনার এখানে ছিল সিলিকন ট্রানজিস্টার, যেগুলো ব্ল্যাক কালারের 3 পায়ের, গোল্ড ল্যাগ ছিল। তো সেক্ষেত্রে 6টা ট্রানজিস্টার গোল্ড ল্যাগ যেগুলো ছিল, 6টা ট্রানজিস্টার মিসিং। ধরতে গেলে অনেকগুলি ট্রানজিস্টার এখানে নাই, অনেকে খোলার জন্য একটু ঠিক করার জন্য ট্রাই করেছিল হয়তো। তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ড সিলেক্ট করার জন্য সিলেক্টার সুইচ দেওয়া আছে, এবং লাইটগুলো যে সামনে যে লাইট ছিল লাইটটাকে অন করার জন্য। এটা হচ্ছে ক্যাপাসিটার, অনেকে গ্যাং বলে পরিচিত, অনেকে ক্যাপাসিটার বলে। তো যেহেতু এটা ক্যাপাসিটার, টুইনিং করার জন্য আপনি চ্যানেলকে মানে টুইনিং করে ধরার জন্য। গ্যাং এখন তো অনেক ছোট, এটা হচ্ছে তৎকালীন গ্যাং অনেক বড় দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে সাইড নব ছিল চ্যানেল সিলেক্ট করার জন্য। আপনি FM, মিডিয়াম, শর্ট এফ যে চ্যানেলগুলো সিলেক্ট করবেন, এটা হচ্ছে এই যে চ্যানেল সিলেক্ট করার জন্য, খুবই ভালো।
আসলে খুবই মজবুত। আমি জানি না আমি এটা কমপ্লিট করতে পারবো কিনা। যারা আমার ভিডিওটা দেখছেন আপনারা যদি পার্ট 2 দেখেন তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে গোল্ড লেক, এটা হচ্ছে 22 ক্যারেটের গোল্ড। প্রত্যেকটা ট্রানজিস্টারে দেওয়া ছিল, কিন্তু আনফরচুনেটলি কিন্তু আমি একটা পাই আর বাকিগুলো পাই না। কিন্তু খোদাই করা একেবারে লেখা আছে ট্রানজিস্টারের গায়ে তার নাম্বার, প্রত্যেকটা পার্ট নাম্বার বডির সাথে লেখা আছে, বেস কালেক্টর এমিটার সংকেত দেওয়া আছে। খুবই ভালো একটা জিনিস। তো আমার এই ভিডিওটা যারা দেখছেন আমি কিন্তু সেকেন্ড পার্টে নিয়ে আসবো। এটা আমার রানিং যদি হয় আমি এটা সেকেন্ড পার্ট নিয়ে আসবো। যারা দেখছেন ওয়েট করে থাকবেন অবশ্যই সেকেন্ড পার্টের জন্য। আর কারো কাছে যদি এই ধরনের এই সেম মডেল কোনো রেডিও থাকে অবশ্যই আমাকে জানাবেন, যাতে আমার কাজের জন্য হেল্প হয়, আমি যেন হেল্প নিতে পারি। যেহেতু এই কাজটা আমার কাছে অনেক শখ করে দিয়েছে, আমি যেন কাজটা তাকে কমপ্লিট করে দিতে পারি। তো আমার সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করবেন। আর কেউ যদি আমার চ্যানেলটাকে সাপোর্ট করতে চান, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন।